আমরা কষ্ট পাই। স্বভাবতভাবে আমরা বলি যে আমি ব্যর্থ। স্বভাবতভাবে ভাবি মানুষও আমাদেরকে বলে যে লোকটা এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, এত পয়সা খরচ করলো, তার এই সবই বৃথা। তাহলে আমরা দুনিয়ার আমাদের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এরকম ভাবে চেষ্টা করার পরে যদি সফলতা অর্জন করতে না পারি, তাহলে নিজের কাছে যেরকম ব্যর্থতা মনে হয়, অনুরূপভাবে পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছেও সেটি ব্যর্থতা হিসেবেই গণ্য হয়। তবে আল্লাহর মেহেরবানি, আখিরাতের লক্ষ্যে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, যে কাজগুলো করি, সফলতা না অর্জন করতে পারলেও একটি লাভ অন্তত দুনিয়ার ক্ষেত্রে যেটা পাই না, আখিরাতের কাজের ক্ষেত্রে পাওয়া যাবে। সেটি হচ্ছে এই কাজটি সম্পাদন করার জন্য যে সওয়াব, সেটি আমরা ইনশাআল্লাহ পেয়ে যাই এবং পেয়ে যাব। সেটি আল্লাহ পাকের একটি বিশেষ দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে এই কথাটাও বলে দিয়েছেন, ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে বলছেন, যারা ঈমানদার, আল্লাযিনা আমানু ওয়া সালাহা সায়ুহা ওয়া কানা সায়ুহা মাশকুরা, যারা ঈমান আনে এবং ঈমানের দাবি পূরণের জন্য চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, মনে প্রাণে চেষ্টা, লোক দেখানো, মানুষ দেখানো, মনে বুঝ দেওয়া, সমাজকে দেখানোর জন্য চেষ্টা, এই চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মনে প্রাণে যদি কেউ ঈমানের দাবি পূরণের চেষ্টা করতে থাকে, আল্লাহ বলছে সেই কাজ সম্পাদন করতে পারুক আর না পারুক, সে সফলতা অর্জন করুক আর না করুক, সে কাজ সম্পূর্ণ করতে পারুক আর না পারুক, আমার কাছে, আল্লাহ বলছে, আমার কাছে তার এই চেষ্টাটাই প্রতিদানের উপযুক্ত এবং যোগ্য। সুবহানাল্লাহ, এটিও আল্লাহর দয়া। কিন্তু রমজানুল মোবারক এমন একটি বিষয় ছিল যে আল্লাহ আমাদেরকে বিশেষ কিছু দেওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়েছিলেন, এরকম একটা অবস্থা। আমি তাই বলে আমাদের ব্যতিব্যস্ত বুঝাচ্ছি না আপনাদেরকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য এবং দুনিয়া এবং আখিরাতের জীবনে সফলতা অর্জনের জন্য যত আয়োজন দরকার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আয়োজন তার নিজের থেকেই রমজানুল মোবারকে উনি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। কিন্তু সেই দয়া, অনুগ্রহ, সেই তার ব্যবস্থা, প্রস্তুতি, এগুলো সত্ত্বেও আমরা একটি মাস সিয়াম সাধনা করার পরে দেখা যায় যে যেই জন্য আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছিলেন, তার কিছুই আমরা অর্জন করতে পারি নাই। আমি প্রায়ই বলে থাকি, ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি, যে আপনি দেহের পুষ্টি সাধনের জন্য, আপনার দেহের পুষ্টির চাহিদা পূরণের জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য আপনি ভিটামিন, প্রোটিন সমৃদ্ধ, আর এক কথায় শরীরের পুষ্টি এবং শক্তি, সামর্থ্য এগুলো ঠিক রাখার জন্য যে উপাদান দরকার, সেই উপাদান সম্মিলিত খাদ্য পথে যথেষ্ট পরিমাণ খেলেন, পেট ভরে পূর্তি করে। খাওয়ার পরেই যদি আপনি নিজেই নিজের মুখে হাত দিয়ে বমি করে সেই খাদ্যগুলো পেট থেকে বের করে ফেলে দেন, তাহলে সেই খাদ্য যেমন আপনার দেহকে কোনো পুষ্টি, ভিটামিন, কোনো প্রকার উপকার দিতে পারে না, অনুরূপভাবে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদকাতুল ফিতর সব করলাম, ঈদের দিনে এসেই যদি আমরা শরীয়ত গর্হিত আল্লাহর নাফরমানি, কোরআন সুন্নাহ বিরোধী আনন্দ করতে যেয়ে যদি আমরা সেগুলো লিপ্ত হয়ে যাই, এটা আমার কাছে মনে হয় যে সারা মাস ভালো করলাম, মুখে হাত দিয়ে বমি করে সব ফেলে দিলাম। এই সিয়াম দ্বারা আমাদের শরীর, আমাদের আখিরাত, আমাদের জান্নাত থেকে জান্নাত লাভ, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো কাজই করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আগেই বলছি আজকে একাডেমিক বা তাত্ত্বিক কোনো আলোচনা আমি করব না। আমি সূরা মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এটি আপনাদের জানা আয়াত, আমি আপনাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, আপনারা যথেষ্ট ভালো বোঝেন, সুতরাং আমি ইশারা দিয়ে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সফলতা হয়েই গেছে, মুমিন সফল কাম অলরেডি কমপ্লিটলি সফল, সাকসেস হয়ে গেছে। তারপরে আল্লাহ পাক কিছু গুণাবলী বর্ণনা করেছেন। এরপরেই আল্লাহ পাক আমাদের সৃষ্টির গোড়ার দিকে চলে গেছে, জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। দেওয়ার পরে আমাদেরকে আল্লাহ পাক বলে স্মরণ করে দিচ্ছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, হে মানব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, দুর্গন্ধযুক্ত নর্দমা কর্দমাক্ত কাদা থেকে।
এখন হয়তো আমরা বলবো যে আমরা তো কাদা থেকে সৃষ্টি হওয়ার এরকম কিছু নাই। আল্লাহ এটাও সমাধান দিয়ে দিয়েছে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে 3 ধরনের মাটি দিয়ে সৃষ্টি করার কথা বলা হয়েছে, সালসালিন কাল ফাখর, সুলালাতিন মিন তিন, এবং তিনুল লাজিব, 3 ধরনের মাটি। 3টা প্রক্রিয়াতেই আদম আলাইহিস সালামের দেহ বানানো হয়েছে। সুতরাং সেই আদম আলাইহিস সালামের সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে যে উপাদানগুলো ছিল, আমাদের দেহের মধ্যে সেই উপাদান কিভাবে আল্লাহ দিয়েছেন, ওয়াজআলনাহু, আমি এই মাটি দিয়ে সৃষ্টি করার পরে নুতফাতান, এই মাটি থেকে আমি তোমাদের নুতফা সৃষ্টি করেছি, স্থাপন করেছি, ফি কারারিম মাকির, একটি সংরক্ষিত সুসংরক্ষিত দুর্ভেদ্য দুর্গের মধ্যে সেরকম ভাবে জায়গায়, অর্থাৎ বাবাদের পৃষ্ঠ দেশে সেই নুতফা, মাটির নির্যাস থেকে নুতফা তৈরি করে আল্লাহ দিয়েছে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি আরো একটু বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইজামান, ফাকাসাউনাল ইজামা লাহমা। এরপরে আমি এই নুতফাকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মায়েদের রেহেমের মধ্যে আল্লাহ পাক প্রথম যে অবস্থা সৃষ্টি করে দেন, আমি বিস্তারিত ব্যাখ্যা দিব না, সেটার নাম হচ্ছে আলাকা। এই একটি রক্তের ফোঁটা, বিন্দু আটু ফোঁটা মায়ের রেহেমের জরায়ু গাত্রে ঝুলে থাকে। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, এরপর সেটাকে একটা মাংসপিণ্ডতে রূপ দেই, সৃষ্টি করি। সুম্মা খালাকনাল মুদগাতা ইজামান, এরপরে সেই মুদগাকে আমি হাড়ে রূপান্তরিত করি। সুম্মা খালাকনাল মুদগাতা ইজামান, ফাকাসাউনাল ইজামা লাহমা, এবার আমি হাড়ের উপরে মাংস চড়িয়ে দেই, আকৃতি দিয়ে তৈরি করে দেই। তাহলে সৃষ্টির কোন অংশ বাদ দেওয়া হয় না এখানে। এরপর বলছে ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম, ওয়ালাকাদ, আল্লাহ পাক বলছেন এরপরে আমি তোমার সৃষ্টিকে সম্পূর্ণ করে থাকি। এরপরে আল্লাহ পাক আমাদেরকে যে 2টি আয়াত বলেছেন, 3টি আয়াত মূলত, 3টি আয়াতে 3টি বিশাল বিষয় উপস্থাপন করেছেন। একটি হচ্ছে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, অতঃপর বান্দা আমি তোমাকে এইভাবে সৃষ্টি করেছি, এই প্রক্রিয়ায় তোমাকে এত মজবুত করে সৃষ্টি করেছি, বাট সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, তুমি তোমার দুনিয়ার জীবন শেষ করে তুমি মৃত্যুবরণ করবে। কি করবে? মরে যাবে তুমি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়িতুন, অবশ্যই তুমি মরবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবাসুন, মৃত্যুই শেষ নয়, তোমাকে আবার পুনরুত্থিত করব আমি, তোমাকে আবার ইয়াউমাল কিয়ামাতি তুবাসুন, কিয়ামত দিবসে তোমাকে আমি আবার উঠাবো, ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে। এরপরে আল্লাহ পাক আরো একটি গভীর বিষয় বলেছেন, ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন, তুমি জেনে রাখো তোমার এই সৃষ্টি প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আমি জানি, আমার কাছে খবর আছে, এবং তোমার দুনিয়ার জীবন পর্যন্ত আমার খবর আছে, আদ্য প্রান্ত সব আমি তোমাকে কখনোই ভুলে যাই না। আমার স্মৃতি থেকে, আমার মানসপট থেকে তুমি তো আল্লাহর থেকে, জেহেন থেকে কখনোই তুমি মুছে যাও না। ওমা কুননা আনিল খালকি গাফিলিন, আমি আমার কোন সৃষ্টির ব্যাপারে উদাসীন থাকি না, সম্যক জ্ঞাত আল্লাহ পাক। তাহলে আমরা আমাদের এই সৃষ্টির প্রক্রিয়ার পরে আমাদের যে জীবন এবং মৃত্যু, এরপরে পুনরুত্থান, এরপরে আমাদের ব্যাপারে আল্লাহ কিন্তু সব অবহিত। আমি আপনাদেরকে এর আগে একবার বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা। রিজিক দাতা হওয়ার জন্য একটা অন্যতম বৈশিষ্ট্য লাগে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো সৃষ্টির নাই। সেটি হচ্ছে তার সকল সৃষ্টিকে উনি কখনোই ভুলে যান না। উনি বিশাল হাতি, তিমি মাছকে যেমন সর্বক্ষণ তার স্মরণে থাকে, ওই গভীর সাগরের তলদেশে কালো ত্রিবিধ অন্ধকারের মধ্যে, কালো পাথরের মধ্যে চোখে দেখা যায় না এমন ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ একটি প্রাণী যেটা আল্লাহর সৃষ্টি, ওইটার নড়াচড়াও আল্লাহ ভুলে যান না। ওরও ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজনীয় স্মরণ আল্লাহর থাকে। তাহলে আল্লাহ কখনোই আল্লাহর স্মরণের বাইরে আমরা যেতে পারি না। সম্মানিত ভাইরা আমার, বড়ই পরিতাপের বিষয় যে আমরা দুনিয়ার জীবন যাপন আমরা করতে বাধ্য। আমি দুনিয়া ছেড়ে দিতে আল্লাহ বলে নাই। আল্লাহ দুনিয়ার এই যে আকর্ষণ আমাদেরকে দিয়েছেন, এগুলো সৌন্দর্য দুনিয়ার।
আল্লাহ সুবহানাহু আমাদের সন্তান সন্ততি সম্পদ এই পৃথিবী সৃষ্টি সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ নাই। এবং এগুলো দ্বারা আমরা কল্যাণ লাভ করতে পারবো, এতেও কোনো সন্দেহ নাই। আমরা আমাদের মিস ইউজের কারণে হয়তো কল্যাণ লাভ করতে পারি না, ব্যর্থ হয়ে যায়, অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এটিও আমাদের কারণেই হয়। কিন্তু এই যে শুধু দুনিয়ার এই যে উপকরণ, এগুলোর মধ্যে যদি আমরা ডুবে যাই, যদি এইগুলোর মধ্যে এমন ভাবে নিমজ্জিত হয়ে যায়, আসল ওই ইয়াউমাল কিয়ামাত তুবা আসল ওইটাকে যদি ভুলে যায়, তাহলে এই ভালো জিনিসগুলো আমাদের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সুন্দর উদাহরণ আমরা জানি, নৌকা পানি ছাড়া চলতে পারে না, কি পারে? শুকনায় নৌকা চলে, ডাঙায় নৌকা চলে না। কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে পড়ে, নৌকা তো চলা দূরের কথা, নৌকার আর কোনো কিছুই যাত্রী সহ সব কিছু আবার পানির নিচে তলিয়ে যায়। দুনিয়ার এই সব উপকরণ আমরা ভোগ করব, এগুলো ব্যবহার করব, এগুলো দিয়ে আমরা দুনিয়ার যত রকমের ফায়দা হাসিল করতে পারবো, কোনো সমস্যা নাই। তবে যেইখানে আখিরাত আল্লাহর সন্তুষ্টি আর অসন্তুষ্টির প্রশ্ন দেখা দিবে, সেই সময় যদি আমরা এগুলোকে বর্জন করার মানসিকতা পোষণ করতে না পারি, এগুলো ত্যাগ করতে না পারি, তাহলে বুঝতে হবে দুনিয়া আপনার উপর চড়ে বসেছে। যখন আল্লাহ রাস্তায়, বিশেষ করে এটা আমাদের ক্ষেত্রে তখনই বেশি আমরা বুঝতে পারি। দৈহিক ইবাদতের ক্ষেত্রে অনেক সময় আমরা চোখ বুজে কষ্ট হলেও সহ্য করে নেই। যখন আর্থিক বিষয় এসে যায়, অর্থ আমাদের কাছে এত প্রিয়, যদি বলা হয় যে তুমি আখিরাতে বিশ্বাসী, কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছে যে আমি তোমাকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করো যদি তুমি ইমানদার হও। তুমি যে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করো যদি তুমি ইমানদার হও, যদি আখিরাতে বিশ্বাস করে থাকো, যদি ব্যয় না করো তাহলে বোঝা গেল তুমি আখিরাতে বিশ্বাসী নও। এরকম কথা কোরআনে অহরহ পাবেন। কি বুঝালেন আল্লাহ? যে এই সমস্ত ক্ষেত্রে যখন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুম পালনের আর দুনিয়ার এই সমস্ত মায়া মহব্বত দাবি দুটা বিপরীত মুখে অবস্থান হয়, তখন যদি এগুলোকে ছাড়তে না পারি, তাহলে বোঝা যাবে আমি দুনিয়াদার, তাহলে বোঝা যাবে আমি দুনিয়ার মধ্যে ডুবে গেছি, আমি পানিতে চলতে আর সক্ষম নয়, আমি পানির নিচে, পানি আমার উপরে উঠে গেছে। সম্মানিত ভাইরা আমার নিজের কথাই বলি, আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি। আমি গত ঈদ উল ফিতর আমি এখানে খুতবা দিয়েছি, আপনাদের সাথে সালাত আদায় করেছি। আমার স্ত্রী আপনি এই কাপড়ের পর্দার মধ্যে ছিল, আমার ফ্যামিলিও পর্দার মধ্যে ছিল, নামাজ পড়েছি। আজকে ঈদ উল ফিতর 1 বছর পর আমার স্ত্রী মাটির নিচে কবরে। এরকম আবার অনেকের ক্ষেত্রে হয়েছে, কি ঘটে নাই? আল্লাহ যে বললেন তুমি দুনিয়ার জীবনে আমি তোমাকে এত সুন্দর এই দিয়েছি, কিন্তু তুমি জেনে রাখো ইন্নাকুম বাযালিকা লামাইয়িতুন, তুমি মরবে। এই মরার আগেই আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি যদি এই সব কিছু পাওয়ার পরে আপনি যদি সন্তান, একটা পিতা, আপনি যদি আপনার সন্তানের কাছে, আপনার ফ্যামিলির কাছে যদি একটা ভালো পিতা হইতে না পারলেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন না। আপনি আপনার পরিবারে যদি ভালো একজন গার্জিয়ান হতে না পারেন, আপনি ভালো মুসলমান হতে পারবেন না। আপনি আপনার সমাজে যদি একজন ভালো মানুষ না হইতে পারেন, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু ভালো মুসলমান হতে পারেন নাই। কি কথাটা বিশ্বাস হয়? দুনিয়ার জীবন যদি আমার আপনার সুন্দর হয়, তাহলে বুঝতে হবে আখিরাতের জীবন সুন্দর। তবে যদি কারো এরকম হয়ে যায়, সুন্দরের জ্ঞান, ভালোর জ্ঞান, কল্যাণের জ্ঞান লোপ হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, তাকে পথভ্রষ্ট বলা হয়। তাকে কি বলা হয়? পথভ্রষ্ট লোকের সফলতার মাপকাঠি একরকম, ব্যর্থ লোকের মাপকাঠি একরকম, আর সফল মানুষের মাপকাঠি আর এক রকম। কি কথা ঠিক কিনা বলেন? এরকম মানুষও আছে, আখিরাত বরবাদ, পরিবারে অশান্তি, সমাজে ঘৃণা, রাষ্ট্রে তার কোনো স্থান নাই, অবস্থান নাই, মানুষের অন্তরের মধ্যে তার কোনো ভালো পরিচয় নাই, কিন্তু সম্পদ আছে, ক্ষমতা আছে, দাপট আছে, মনে করতেছে সে আমি সফল। ওই লোক আসলে বিভ্রান্ত, পাগল। ও আসলে পাগল, ওই সফলতার মানদণ্ডের কাছে ঠিক নাই, ওর কাছে ভালো মন্দের কোনো বিচার নাই। উম্মাদ পাগল। বলেন, আপনার পরিবারের যদি আপনার ছেলে মেয়ে আপনার অবাধ্য হয়, আপনার স্ত্রী যদি বেহারা হয়, আপনার স্ত্রী যদি জাতিচ্ছা ব্যবহার করে, আপনার ছেলে মেয়ে যদি নেশাখোর হয়, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মচারীরা যদি চোর বাটপার হয়, বলেন তো আপনার কি ভালো লাগে? কি ভালো লাগে কাউকে এরকম এই অবস্থা?
ভালো যদি না লাগে তাহলে বুঝতে হবে আপনার মধ্যে বিবেক বোধ আকল বা আল্লাহর দেওয়া যেই সত্তা যেই গুণাবলী সেটা আপনার মধ্যে আছে। আর এইগুলোই যদি আপনার আমার কাছে ভালো লাগে তাহলে বুঝতে হবে আপনি একটা পাগল, বদ্ধ পাগল। আপনি দুনিয়াও বোঝেন নাই, আখিরাতও বোঝেন নাই, আপনি নর্দমার কীট। আপনার দাম, আপনার মূল্য আল্লাহর কাছে সার্ফ, জীবজন্তু, কীট পতঙ্গ, ময়লা আবর্জনার মধ্যে কীট, পায়খানার কীটের যে মূল্য আছে আপনার কাছে আল্লাহর কাছে আপনার কোনো মূল্যই নেই। আপনি এই অবস্থায়। সুতরাং আমরা দুনিয়ার ক্ষেত্রে যদি বুঝি যে দুনিয়ার সফলতা আমাদের ভালো কোনটা, এই দুনিয়ার এই ভালোটা যদি আপনি মনে করেন যে এগুলো ভালো আর এটাই আপনাকে ভালো লাগে এবং এই ভালোর জন্য আপনি কাজ করেন, তাহলে বুঝতে হবে যে আপনি আখিরাতেও ভালো। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আগে কি বলছেন? তুমি আমার কাছে চাও, রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে সফলতা, কল্যাণ, মুক্তি, এই সব কিছু আমাকে দাও। অফিল আখিরাতে হাসানা, এরপরে বলছে যে আখিরাতেও হাসানা চাও। এই আয়াতের ব্যাখ্যায় অনেক কথা আসছে, অনেক মুফাসসির কিরাম লিখেছেন। এর ভিত্তিতে আমি কথাটা বললাম যে যাদের দুনিয়ার জীবন হাসানা নয় তাদের আখিরাতের জীবনও হাসানা নয়। এই কথাটা মনের মধ্যে গেঁথে নেবেন আজকে, যে আমার দুনিয়ার জীবন আমাকে সুন্দর করতে হবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সর্বক্ষেত্রে যদি আমরা হাসানার নমুনা পেশ করতে পারি, আমি আপনাদেরকে হলফ করে খোদার কসম করে বলতে পারি আপনার মৃত্যু ভালো হবে, আপনার কবর জীবন ভালো হবে, আপনার হাসর ভালো হবে, আপনার বিচার দিবস ভালো হবে এবং আপনি জান্নাতুল ফেরদাউসেই চলে যাবেন ইনশাআল্লাহ। আমরা যেতে চাই, যদি যেতে চাই তাহলে আমাদেরকে দুনিয়ার জীবনটা একটু সুন্দর করুন, প্রকৃত সুন্দর, কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেটা সুন্দর সেই সুন্দরটাই যেন আপনাকে সুন্দর, আমার কাছে সুন্দর মনে হয়। বিপরীতটা সুন্দর মনে হলে বুঝতে হবে যে আপনার রোগ আছে। বিপরীত কোরআন সুন্নাহ বিরোধী আল্লাহর সন্তুষ্ট বর্জিত কাজ যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে বুঝতে হবে আপনার মস্তিষ্কের মধ্যে বিকৃতি আছে, আপনার অন্তরের মধ্যে ব্যাধি আছে, অন্তরের মধ্যে পর্দা পড়েছে, অথবা অন্তর কালো হয়ে গেছে, অথবা অন্তর আপনার লেবেলিং করা হয়ে গেছে। এবং ওইটাই যদি বারংবার আপনি করতে থাকেন আর ওটাই যদি ভালো লাগতে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার অন্তর আসলে কোনো অবস্থা নেই, একবারে ডাইরেক্ট সিলগালা করা হয়ে গেছে। এটাকে বলা হয় খাতাম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এরকম মানুষদেরকে যারা উপর্যুপরি পাপ করতেই থাকে, তওবা করে, আবার তবে হাদিসে এসেছে 4 বারের কথা বলা হয়েছে, আপনি গুনাহ থেকে তওবা করেছেন, আবার গুনাহ করেছেন, আবার তওবা করেছেন, আল্লাহ আবার কবুল করবেন, আবার করেছেন, আবার কবুল করবে, আবার করেছেন, আবার কবুল করবে। পঞ্চমবার যদি আপনি আবার গুনাহ করেন আর আপনার তওবাকে কবুল করা হবে না, ফিরিয়ে দেওয়া হবে, বুঝতে হবে যে আপনার অন্তর এবার মোহর মারা হয়ে গেছে। এবার আসেন, আমরা জীবনে কত রমজান পার করেছি, কতবার তওবা করেছি, আবার ওদিকে তওবা করার সুযোগ পান নাই। এই রমজানে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, জান্নাতের কামনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চোখের পানি ফেলা বা একটু আল্লাহর কাছে রোজাদারি সহিত একান্ত নির্জনে আল্লাহর কাছে চাওয়া পেশ করা, এটাও আমরা অনেক ব্যর্থ, এমন ব্যর্থ মানুষ আছি, আমরা মুসলমান আছি হতভাগা, যে আমরা এটা করতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বলে আমি এই কথা আলোচনা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছেন, ইরতাকা মিন মেম্বারি সুম্মা ক্বালা আমিন, সুম্মা ইরতাকা সানিয়া, দ্বিতীয়তে আবার আমিন, তৃতীয়বার আবার তৃতীয় মেম্বারে উঠলেন আমিন। সাহাবী রাবি বলতেছেন যে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, যে আপনি এরকম আমিন আমিন বললেন, আমরা তো ইতিপূর্বে কখনো এরকম দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, আরোহণ করলাম, জিবরাইল এসে আমাকে বলল যে রমজান বান্দা পেল আর নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, তার নাক রাগিমান প্রভু, তার ধুলা মলিন হোক, অর্থাৎ তার ধ্বংস, সে ক্ষতিগ্রস্ত, সে চরম ভাবে ব্যর্থ, ধ্বংস। আমি বলেছি আমিন। দ্বিতীয় ধাপে যখন পা দিলাম, জিবরাইল আমাকে বলল যারা আদরাকাল আবওয়াহু
পিতা মাতাকে পেল, মিনাল কিবার বার্ধক্য অবস্থায়, আহাদুহুমা অথবা কোনো একজনকে পেল, মা অথবা বাবা যে কোনো একজনকে পেল, ওয়ালাম ইয়াদখুলুল জান্নাহ, আর জান্নাতে যাওয়ার মতো কাজ করতে পারলো না, পিতা মাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, সেও ধ্বংস, ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আমি বলেছি আমিন। দ্বিতীয় নাম্বার, যাকারতু, যে আমার কথা স্মরণ করা। রাসূল বলছে আমার কথা নাম স্মরণ করানো হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাগে, কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূলের প্রতি দরুদ পড়লো না। রাসূলের নাম শুনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলো, কিন্তু ওই কৃপণ ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। জিবরাইল বলল সে ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আমাদের এই রমজানের আমরা কি গুনাহ খাতা মাফ করিয়ে দেওয়ার মতো কি কাজ করতে পেরেছি? সাহাবা আজমাইন তো কাজ করতেনি, করার পরেও 6 মাস ধরে যার সঙ্গেই দেখা হোক, আমরা তো বিকৃত ইসলামের দিকে বসবাস করি। আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে যে সম্ভাষণ, যে শিষ্টাচার, যে ভদ্রতা, এগুলো তো আমরা শিখতে পারি নাই আগে। আমরা সেই জায়গায় আরেকটা সেট করে দিই, কি বলেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন রমজানের পরে ঈদের দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত তাদের মন চাইতো ততদিন দেখা হইলেই বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, আল্লাহ আমাদের ইবাদতগুলো তোমার জন্য কবুল করুক, আমার জন্য কবুল করুক। এই রমজান যে ইবাদত করেছি আমরা, আজকে আমরা সংবিধায় সকলের সাথে সাক্ষাৎ হবে, মুসাহাবা করব এবং বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিন, একটা বহু বচন, একটা এক বচনের জন্য, যে কোনোটা বলতে পারেন। তাহলে কি হলো? রাসূলের একটা সুন্নাত আমল হলো, একটি বড় সুন্নাতকে আমরা জীবিত করার সওয়াব পাবো, এবং আল্লাহর কাছে দোয়া করলাম, নিজের জন্য করলাম, যার সঙ্গে সাক্ষাৎ হলো তার জন্য করলাম। এখন এরকম একটা সুন্নত আমলের পরিবর্তে আমাদের সমাজে চালু হয়ে গেছে ঈদ মোবারক। কি বলেন? আমি ঈদ মোবারক বলা গুনাহ এই কথা বলি নাই। যদি আবার ঈদ মোবারক বললে সওয়াব হয় মনে করে, তাহলে গুনাহ হবে। ঈদ মোবারক বললে যদি একটা সওয়াব হবে বা আল্লাহ খুশি হবে বা আল্লাহ রাজি খুশির মধ্যে আছে, ঈদ মোবারক বলা ভালো, এরকম ভাবে যদি কেউ মনে করে বলে, তাহলে ঈদ মোবারক বললে গুনাহ হবে। আর এমনি যদি বলে ঈদ মোবারক, কোন সওয়াবের আশা না, ওইরকম কোন চিন্তা ভাবনা নাই, তাহলে অন্তত গুনাহ হবে না, তবে কোনো সওয়াব হবে না। তাহলে সওয়াব পেতে গেলে কি করব আমরা? আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহ বলতে পারেন, শুধু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ইনশাআল্লাহ আমরা এই আমল আজ থেকে বাকি জীবন পর্যন্ত করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলবো। আমরা দৈহিক ইবাদত কষ্ট হলেও, কষ্টসাধ্য হলেও করি। এই যে রমজান গেল, ক্ষুধায় কষ্ট কার হয় না বলেন? হয়েছে না? পিপাসায় কষ্ট পাইছি না? সারা রাত সারাদিন না খেয়ে থাকা, কোনোভাবেই কোনো কিছু সুযোগ নাই খাওয়ার। চৈত্র মাস হলে তো আরো কষ্ট। তাহলে আমরা বোঝা যায় সর্বোচ্চ দৈহিক কষ্ট করতেও সক্ষম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অন্তত তার সন্তুষ্টির জন্য এগুলো করার সুযোগ দিয়েছেন। তবে দুইটা জিনিস আমরা করতে পারি না। একটি হচ্ছে রাগকে, ক্রোধকে আমরা দমন করতে পারি না। যেই ব্যক্তি 14 ঘন্টা সিয়াম সাধনা, সিয়ামরত অবস্থায় ক্ষুধা পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় প্রচন্ড কষ্টের মধ্যে থাকে, এটা সহ্য করতে পারে, ওই ব্যক্তি দেখা যায় ক্ষুধা তৃষ্ণা ছাড়াও ভালো সুস্থ মানুষ, পেট ভর্তি, সব ঠিক আছে। একটা রিক্সাওয়ালা, একটা গরিব মানুষ একটু উল্টাপাল্টা কথা কইছে, বা রিক্সা একটা ধাক্কা দিচ্ছে, বা একজন জামা ধরে টান দিয়েছে, বা আর একজন একটু কিছু কটু কথা বলেছে, মাশাআল্লাহ একবারে রেগে আগুন, উল্টা তার চাইতে 2 গুণ জবাব ফিরে দিয়ে দেয়। কি বলেন, যাই কিনা? ক্রোধ কন্ট্রোল করতে আমরা পারি না, এটি আমরা ব্যর্থ। আরেকটি যে ব্যর্থ আমরা, সেটি হচ্ছে দৈহিক ইবাদতে কষ্ট করলে আর্থিক ইবাদত, অথচ ইবাদতের মেজরিটি% ইবাদত আর্থিক। অর্থ দিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে, রিজিক দিয়ে, আল্লাহর দেওয়া খাদ্য পানীয় দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করার ইবাদতের সংখ্যাই বেশি, এবং সেগুলো আরো শক্তিশালী ইবাদত, অনেক পাওয়ারফুল ইবাদত। জাহান্নাম থেকে বাঁচার জন্য দান অতুলনীয় ইবাদত, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন,
তুমি একটি খেজুর নয়, একটা খেজুরের অংশ বিশেষ দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। মানুষ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ফেরেশতা আজরাইল গ্রুপের ফেরেশতা দেখতে পাবে, ও তো বুঝে ফেলাবে যে আমার সময় শেষ। তখনও দুনিয়ায় থাকবে, সে মরে নাই, হুঁশ জ্ঞান আকল সব ঠিক আছে। আপনার আমার কাছে অবুঝ হয়ে থাকলেও মানে কথা বলতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, বেহুশ হয়ে আছে, আসলে কোনোটাই না, ও সব বুঝে। প্রকাশ করতে পারুক আর না পারুক, আপনার কথা শুনতে পাক আর না পাক, আজরাইলকে দেখার পরে ওর চেতনা 100% পারফেক্ট এবং ক্লিয়ার। ও তখন বলবে আল্লাহর কাছে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, যদি আমার এই মৃত্যু সন্নিকটে এটাকে একটু বিলম্বিত করা যায়, একটু ডিলে করা যায়, একটু পরে আমাকে কি সময় দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরকম কথা বলেন যে সময় দিলে তুমি কি করবে। আমি তোমাকে সময় দিলাম, ধরে নিলাম তোমাকে একদিন বা 1 ঘন্টা বা 1 মাস বা 1 বছর বা 2 বছর সময় আমি তোমাকে বাড়িয়ে দিলাম, তুমি কি করবে বলো। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, দুইটা দাবি সে বলবে, আল্লাহ আমি ইতিপূর্বে সম্পদ সদকা করিনি, দান করিনি, আমি দান করব। কি করব? দান করব। ওয়া কুম মিনাস সালিহিন, আমি ইতিপূর্বে ভালো কাজগুলো করিনি, আমি ভালো কাজ করব। প্রথমটা কি বলবে? ফাআসাদদাক, সদকা করিনি। আর তো কোনো ইবাদতের কথা বলেনি, বলেছে? তাহলে সাদাকার দেওয়ার কথা হুঁশ ফিরবে যখন আপনি বেহুশ থাকবেন তখন। এখন হুঁশ আছে, হুঁশের সময় একটু সাদাকার হুঁশ করেন। যত ব্যয় করবেন, যত দান করবেন, আপনি তত জাহান্নামের আযাব থেকে নিরাপত্তা আপনি লাভ করতে পারবেন। সর্বোচ্চ ব্যয় করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? একটি হাদিস যদিও সনদগত একটু দুর্বলতা আছে, তারপরে হাদিসটি বোঝানোর জন্য বলছি। দান কত পাওয়ারফুল ইবাদত, দান কত শক্তিশালী ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর পৃথিবী খালি দোলে, কি হয়? দোল খায়, নড়াচড়া করতেছে, মানে স্থির থাকতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পর্বতগুলোকে স্থাপন করলেন। কি করলেন? পর্বত, পাহাড় পর্বত স্থাপন করলেন। এটা কোরআনেও আসছে যে আমি পর্বতগুলোকে পৃথিবীর জন্য ফেরেক হিসেবে স্থাপন করেছি। একটা কাঠামো মজবুত করার জন্য বড় বড় ফেরেক মারতে হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, পৃথিবীর স্থিরতার জন্য, পৃথিবীর দুর্যোগমানতা বন্ধ করার জন্য পাহাড়গুলো স্থাপন করেছেন। এইটা দেখে ফেরেশতারা আশ্চর্যিত হয়ে গেছে। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করছে, ইয়া আল্লাহ, হে আমাদের রব, এই যে তুমি দুনিয়া সৃষ্টি করলে, এরপরে এই দুনিয়াকে দুলুনি থেকে বন্ধ করার জন্য পাহাড় পর্বত দিয়ে ঠিক করলে, তোমার কি এর চেয়ে পাওয়ারফুল, এর চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি কি আছে? প্রশ্নটা ভালো করে বুঝেন। এর চেয়ে শক্তিশালী সৃষ্টি কি আছে? আল্লাহ বলছে, হ্যাঁ নাম আছে। কি? হাদিদ। হাদিদ মানে লোহা, লৌহজাত দ্রব্য, পাওয়ারফুল। তাহলে ওই পাহাড়কে ধ্বংস করে কি দিয়ে? লোহা দিয়ে। কি বলেন, ঠিক না? এবার আল্লাহ ফেরেশতারা আবার প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, তবে এই লোহার চাইতেও কি পাওয়ারফুল কোন সৃষ্টি আছে? আল্লাহ বলে, হ্যাঁ আছে। কি সেটা? ওই আগুন। আগুন কি করে বোঝাচ্ছ? যত কঠিন লোহা হোক সেটাকে গলিয়ে পানি বানিয়ে দেয়, নিমিষের মধ্যে দাও, তার সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। তাহলে লোহার চাইতে আগুন আরো পাওয়ারফুল সৃষ্টি। এবার ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, এর চাইতে কি পাওয়ারফুল সৃষ্টি কি তোমার আছে? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। সেটি হচ্ছে পানি। কি বলেন? পানি পাওয়ারফুল সৃষ্টি। ওই আগুনকেও কাবু করে ফেলায়। কি বলেন, করে না? এরপর আবার প্রশ্ন করলে, এর চেয়ে পাওয়ারফুল কিন্তু সৃষ্টি আছে। রিহন, বাতাস। সাগরের পানিকেও বাতাসে উড়িয়ে নিয়ে সাগরকে খালি করে দিতে পারে। মহাসাগরকে বাতাসে পানি উড়িয়ে 1 নিমিষে উড়িয়ে দিয়ে উধাও করে দিতে পারে। আছে কোনো ক্ষমতা পানির? এরপরে আবার প্রশ্ন করলেন, এবার বললেন, হ্যাঁ আছে। নাম ইবনে আদম, আদম সন্তান, তাসাদ্দাকা বিসসাদাকা, তাসাদ্দাকা বিসসাদাকা। যখন সে মুক্ত হস্তে আমার সন্তুষ্টির জন্য ব্যয় করে, দান করে, এই আমার বুনিয়াদ আদম সন্তানের তার চিত্ত, উদার চিত্তে মুক্ত হস্তের এই দান, এই যত শক্তি
শক্তিশালী সৃষ্টি আমার আছে, তার চাইতেও বড় শক্তিশালী সৃষ্টি এটা। কি বুঝলেন? দান কত পাওয়ার? দুনিয়ার এই যে আল্লাহর সৃষ্টি যত শক্তি, এগুলো সেই দানের কাছে কিছুই না। আল্লাহ এই দান দিয়ে ওই বাতাস, ওই আগুন, ওই পানি, ওই লোহা, ওই পর্বত, পৃথিবী, কোনোটাই তার কাছে কোনো তুলনীয় নয়। সুতরাং আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, দান করি বেশি বেশি। জান্নাত পেতে চাই, চরিত্র আচার আচরণ সুন্দর করি, কোন রাগ ক্রোধ কন্ট্রোল করি। যদি আপনি চরিত্রবান না হইতে পারেন, যদি আপনি ভালো মানুষ না হইতে পারেন, কারণ জান্নাত লাভ হবে না। কারণ জান্নাতীদের বৈশিষ্ট্যই হচ্ছে তার মধ্যে থাকবে না হিংসা, ক্রোধ, শত্রুতা, দুশ্মনী, মনোমালিন্য, কোন প্রকার এগুলো বৈশিষ্ট্য জান্নাতীদের বৈশিষ্ট্য নয়। অহংকার, এগুলো সব বর্জন করতে হবে। যদি এগুলো আমরা বর্জন দুনিয়ার জীবনে প্র্যাকটিস করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমরা জান্নাতের যাওয়ার উপযুক্ত। এই রমজান এসেছিল আমাদের এগুলো শিক্ষা দেওয়ার জন্য। অহেতুক কথা বর্জন করা, হিংসা, বিদ্বেষ, গীবত, চকলখড়ি, সুদ, ঘুষ, এই সমস্ত পাপাচার গুলো ছেড়ে আমরা যাতে ওইরকম একটা জান্নাতের চরিত্রবান মানুষ হইতে পারি। কারণ হচ্ছে আল্লাহ পাক আ'দাতু লিইবাদিয়া সালিহিন, তার নেককার বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ শুধু জান্নাত বানিয়েছেন। এতে কোনো নিঃসন্দেহ কোরআনে অকাট্য বহু দলিল প্রমাণ আছে যে আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন। আর মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই সমস্ত দোষ থেকে মুক্ত থাকবে। এই দোষ থেকে মুক্ত থেকে মুত্তাকি হওয়ার ট্রেনিং ছিল 1 মাস। জানি না আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ আমরা যা করেছি অন্তত আগামী যদি হায়াত পাই আমরা 100% মুত্তাকি হওয়ার চেষ্টা করব। এবং এবার আমরা যা তাকওয়া অর্জন করেছি এটাকে প্রতিনিয়ত একটু বাড়াইতে থাকবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা আমার, দান, এজন্য আমি আবারও বললাম দানের বিষয়টা, বিশ্ব মানবতা, আমরা আজকে কত মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, আমরা কত আরামে আছি। একটি মাস সিয়াম সাধনা করলাম, কোন প্রকার বিঘ্ন, কোন প্রকার সমস্যা আমাদের হয়নি। হয়েছে? আল্লাহ আমাদের কি অনেক নিরাপত্তা, অনেক শান্তি, অনেক শৃঙ্খলার মধ্যে আল্লাহর ইবাদত এই রমজান পার করার তৌফিক দান করেছেন। কিন্তু আমাদের এই আরেক ভাই মুসলিম ভাইরা বিশ্বের অনেক দেশে এমন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে, যা আছে না আছে তাদের খাদ্য, না আছে পানীয়, না আছে আশ্রয়স্থান, না আছে এরকম ভাবে নিরাপত্তা, জান মাল কোনো কিছুর নিরাপত্তা নাই, শুধু ত্রাহি অবস্থা। যেরকম সবচাইতে বেশি নির্যাতিত ফিলিস্তিনবাসী। আমার ফিলিস্তিনের মুসলিম ভাইরা, বোনেরা, ভাই, শিশুরা, আপনি দেখেন অনলাইন, আজকে তো আমাদের সবার হাতে হাতে, একটু দেখেন কি দৃশ্য, এমন কিছু দৃশ্য দেখা যায় চোখে পানি ধরে রাখা যায় না। তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য আমি গত জুমাতে আপনাদের কাছে আর্থিক সহযোগিতা নিয়েছি। আবারও ইনশাআল্লাহ যদি কেউ সহযোগিতা করতে চান মুয়াজ্জিন সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের বুলু ভাইয়ের সঙ্গে, ওখানে দিবেন, আমরা সাংগঠনিক মাধ্যমে ওখানে পৌঁছানোর ব্যবস্থা আমাদের আছে, ইনশাআল্লাহ পৌঁছাবো। দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ এই বিপদ মুহূর্তে তাদের জন্য। এবং সেই সঙ্গে বিশ্বের আর আনাচে কানাচে যে সমস্ত মজলুম মুসলিম আছে তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য যদি আমাদের কিছু করণীয় থাকে সেটাও আমরা করার চেষ্টা করব। আর্থিক হোক, দোয়া করে হোক, যেভাবে হোক আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবার আসুন আমরা আমাদের এই মাতৃভূমি, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এদেশকে ভালোবাসি, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশে আমরা বেড়ে উঠেছি, এদেশের আলো বাতাস, এদেশে আমরা বসবাস করছি। এই দেশটি ভালো চলুক, এই দেশটি শান্তিময় হোক, এই দেশটি শান্তি শৃঙ্খলা, সবার জান মাল, ইজ্জত, আবরু, সম্মান, এগুলো সব ঠিকঠাক, এটা আমরা চাই কি চাই না? যদি চান তাহলে এই সব নিরাপত্তার গ্যারান্টি আছে কোথায়? আল্লাহর দেওয়া ওহীর বিধানে। কোথায়? ওহীর বিধানে। আমাদের যিনি স্রষ্টা, আমাদের মানব প্রকৃতির স্রষ্টা, আমাদের চাওয়া পাওয়ার স্রষ্টা, আমাদের ভালো মন্দের স্রষ্টা, ভালো মন্দ রাখার মালিক, আমাদের শান্তি দেওয়ার মালিক, আমাদের সব কিছুর যিনি মালিক, তার দেওয়া আইন ছাড়া অন্য কোনো আইনে শান্তি খুঁজলে পাওয়া যায় না। বাড়ির মালিককে অসন্তুষ্ট করে ওই বাড়িতে ভালো থাকা যায় না। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহকে অসন্তুষ্ট রেখে করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধানের বিপরীত চলে, খেলাফ করে, বিরোধিতা করে আপনি দুনিয়াতে শান্তি খুঁজতেছেন, সম্ভব নয়। কি সম্ভব? আপনি শান্তি দেওয়ার মালিককে? আল্লাহ। নিরাপত্তা দেওয়ার মালিককে? রিজিক দেওয়ার মালিককে? সম্মান দেওয়ার মালিককে?
এই সব কিছুর মালিক যদি আল্লাহ, আমরা বিশ্বাস তো করি নাকি? যদি কেউ না করে তার ইমানই তো নাই। তাহলে বিশ্বাস যদি করে থাকি, এই বিশ্বাসের ন্যূনতম বাস্তবায়ন সেটি হচ্ছে যে আমরা ওই আল্লাহর দেওয়া নিয়ম, ওই আল্লাহর দেওয়া আইন, ওই আল্লাহর দেওয়া বিধান ছাড়া অন্য কোথাও আমরা এগুলো খুঁজতে যাব না। তার দেওয়া বিধিবিধান, তার দেওয়া নিয়ম নীতি আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করতে হবে। এই কোরআনের মাস পার করলাম, এই কোরআনের আইন, আল্লাহর ওহির বিধান, এটি সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সর্বক্ষেত্রে চালু হোক, এটি যেন আমরা মনে প্রাণে চাই। এবং এইটা চালু করার জন্য যখন যেখানে যেই প্রয়োজন আমাদের সামনে আসবে, সেই প্রয়োজন পূরণের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব, মন প্রাণ দিয়ে উজাড় করে দিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা একটু তাদের জন্য দোয়া করি, মুসলিম মানুষদের জন্য। এবং বিশেষ করে যেরকম আমার স্ত্রী, আপনাদের অনেকের স্ত্রী, আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা আসলে তারা যে কষ্ট করেছে, তারা ভুল করেছে। কষ্ট করে সব সম্পদ নিজের জন্য কিছু আগে পাঠায় নাই, বোকার কাজ করেছে, সম্পদ করেছে, কষ্ট করেছে, নিজের জন্য ব্যাংকে তার অ্যাকাউন্টে জমা দিতে পারে নাই। আপনার আমার বোকা ছেলেদের জন্য দিয়ে গেছে। এই বোকা ছেলেরা, আমরাও মাশাআল্লাহ এগুলো মুক্ত পেয়েছি, আল্লাহ রাস্তায় পাইছি, এগুলোর কদর আমরা করি না। এই সম্পদ আমার পিতা, আমার মাতা যে কষ্ট করে করে দিয়ে গেছে, এগুলোর বিনিময়ে সে কিছু করতে পারেনি, সে ভুল করেছে। কিন্তু এগুলো একটু তার রুহের মাগফিরাতের জন্য, তাকে আল্লাহ যাতে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে, তার জন্য একটু সাদাকা করে অন্তত কিছু পিতা সন্তানের দায়িত্ব পালন করা দরকার ছিল কিনা বলেন? আমরা আবার এমন সন্তান, ব্যর্থ সন্তান, তারা এক ব্যর্থতা, আমরা আবার আরেক ব্যর্থতা। তাদের দেওয়া সম্পত্তি আমরা আনমক ফুর্তি, স্ত্রী পুত্র পরিবার জন্য ইচ্ছা মতো চলছি, করছি, খাচ্ছি, ফিরছি, কিন্তু তাদের জন্য কিছুই করছি না। এটি আমরা আবার আর একটা অকৃতজ্ঞ বান্দা আমরা সৃষ্টি। সুতরাং আমরা আমাদের মৃত বাবা মার জন্য, আপনজনদের জন্য এবং আমাদের সারা বিশ্বের মুসলিম ভাইদের জন্য যারা মারা গেছে, তাদের জন্য আমরা সর্বসময় একটু সাদাকা করার চেষ্টা করব। কি করব বলেন? সাদাকা করব। 10 টাকা হলে সাদাকা করব, করে বলবো আল্লাহ আমি 10 টাকা সাদাকা করেছি, আল্লাহ তুমি আমার বাবার, আমার মার, আমার স্ত্রীর, আমার সন্তানের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ আমি সাদাকা করেছি, আল্লাহ তুমি এই সাদাকার কারণে আল্লাহ তুমি তাদের গুনাহগুলো মাফ করে দাও, তাদের কবরটাকে একটু আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দাও। করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দান করুক। সাদাকা করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, সাদাকা করবেন, মৃত ভাইদের জন্য দোয়া করবেন, সাদাকা করবেন, ভালো কাজও একটা সাদাকা। ভালো কাজও কি একটা সাদাকা, একটা নেক কাজ করবেন, একজন মানুষকে সহযোগিতা করবেন দৈহিকভাবে, কথা দিয়ে অথবা তার কাজের সাথে একটু সময় দিয়ে, এটাও সাদাকা। এগুলো কি সাদাকা। সমাজ সেবামূলক কার্যক্রম করবেন, ওগুলো সাদাকা। যদিও অর্থ লাগে, অর্থ ছাড়াও যদি করতে পারেন তাও সাদাকা। এগুলো করবেন এবং আল্লাহর কাছে চাইবেন, নিজের জন্য চাইবেন, তাদের জন্য চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কাছে এভাবে ভালো কাজ করে সাদাকা করে চাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া